নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি, আর তারই মধ্যে ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের। সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন তাদের হাতে এসেছে দুটি গোপন ভিডিও, যেখানে দাবি করা হচ্ছে মঙ্গলবার নবান্ন অভিযানকে ঘিরে অশান্তির চক্রান্ত করা হচ্ছে। আর এরপরে কুণাল ওই ভিডিও দুটি প্রকাশ করেন, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। দেখুন, বডি পড়বেই নবান্ন অভিযানের আগে ভিডিও প্রকাশ, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। রাত পোহালেই নবান্ন অভিযান, আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও আসল দোষীদের গ্রেপ্তারের ডাক দিয়ে নবান্ন অভিযান। বিরোধীদের দাবি এটা সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি, কিন্তু তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত করেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, আর তাতে চরম অশান্তি আশঙ্কা করছে তৃণমূল। 27শে আগস্টের নবান্ন অভিযানের আগে স্ট্রিং অপারেশনে তোলা ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন আগামীকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত চলছে। এমনকি পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের ওপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও একই দাবি করেছেন। এদিন সাংবাদিক বৈঠক করে আগামীকালের নবান্ন অভিযান নিয়ে দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল, যদিও এই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এই ভিডিওগুলি দেখিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, আগামীকালের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। কোনো দায়িত্বশীল সংগঠন, প্রশাসন, পুলিশকে জানিয়ে এই কর্মসূচি করছে না। আমরা একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি, তাতে প্রথম কথা হচ্ছে কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন, প্রশাসন, পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেন, আগামীকালের কর্মসূচির জন্য পুলিশের থেকে কোনো অনুমতিই নেওয়া হয়নি। কলকাতা, হাওড়া এবং অন্যান্য এলাকায় বেশ কিছু জায়গায় যেখানে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেতে পারে, তাতে কেউ বাধা দিচ্ছে না। আইন আছে কেন দেশের? গণতান্ত্রিক দেশে আইন আছে, আইনটাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। যারা আন্দোলনকারী তারা তো বুঝবেন যে আইনটা কি আছে এবং কি করতে হবে তাদের। সুতরাং এটা
একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হচ্ছে, এবং গণতান্ত্রিক কোনো আন্দোলনে কিন্তু এখনো অবধি আপনারা বলতে পারবেন না যে রাজ্য সরকার কোনো জায়গায় বাধা দিয়েছে। যে কোনো দল হোক, যে কোনো দল, শুধু আমার দল নয়, যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তারা গণতান্ত্রিক আন্দোলন যখন করে কেউ বলতে পারবে না। উল্টে দেখা গেছে আমাদের দল যখন বিভিন্ন রাজ্যে গেছে, বিজেপি শাসিত রাজ্যে, সেখানে তাদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে, তাদের আটকে দেওয়া হয়েছে বিমানবন্দরে। আমাদের রাজ্যের কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে কখনো কোনো বাধা দেওয়া হয়নি। তৃণমূলের প্রকাশ করা ভিডিওয় কি আছে? সোমবার সকালে তৃণমূলের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওয় এক ব্যক্তিকে গেরুয়া জামা পরে বসে থাকতে দেখা গিয়েছে। পিছনে দুটি ক্যালেন্ডার ছিল। একটি ক্যালেন্ডারে লোকনাথ দেবের ছবি দেখা গিয়েছে। হালকা আলোর মধ্যে দুজনের কথোপকথন শোনা গিয়েছে। ভিডিওয় কি হয়েছে কথোপকথন? পর্দার যুবক, 27 তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে বলছেন, তা কি আদেও শান্তিপূর্ণ হবে? আদেও শান্তিপূর্ণ হবে না। গুলি চলবে, রবার বুলেট চলবে, নেপথ্য কণ্ঠস্বর। কিন্তু গুলি বা রবার বুলেট কি ওরা আদেও চালাবে? ওরা কিন্তু একটা জিনিস বুঝে গিয়েছে। পর্দার যুবক, কিন্তু আন্দোলনকারীরা ওদের চালাতে বাধ্য করবে। নেপথ্য কণ্ঠস্বর, মানে যারা যাবেন ওখানে। পর্দার যুবক, এখানে ভেতরে বড় রাজনীতির চক্র চলছে। অন্যদিকে মোড় ঘুরে গেলেও যেতে পারে, আমাদের ধারণা সেটা। সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক। তবে লোক যাবে, ব্যাপক লোক হবে। নেপথ্য কণ্ঠস্বর, পরিষ্কার কথা দাদা, আমি নিজে সংবাদ মাধ্যমের ছেলে, সংবাদ করে আসা। বডি যদি না পড়ে। পর্দার যুবক, রাজনীতি হবে না। নেপথ্য কণ্ঠস্বর, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না পড়ে, তবে আপনার কি মনে হয় আন্দোলনের মোড় ঘুরতে পারে? পর্দার যুবক, অবশ্যই বডি না পড়লে কোনো দিনে মোড় ঘুরবে না। আমার যা ধারণা, বডি এবার পড়বেই। নেপথ্য কণ্ঠস্বর, 27 তারিখ? পর্দার যুবক, হ্যাঁ 27 তারিখ। নেপথ্য কণ্ঠস্বর, ওটা না হলে ঘোরার সুযোগ নেই? পর্দার যুবক, না না নেই। এরপরে আরো একটি ভিডিও দেখতে বলেন কুণাল। ওই ভিডিওরও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। ভিডিওটি আগের ভিডিওর মতো কোনো ঘরের ভেতরে নয়, বরং একটি খোলা জায়গায় রেকর্ড করা হয়েছে। যিনি পর্দায় কথা বলছেন, তার পেছন দিকের দিনের আলোয় থাকা মুখটি অস্পষ্ট। তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি তার জবাব দিচ্ছেন। প্রশ্নকর্তা, দাদা কি হবে 27 তারিখ আন্দোলনে? আপনি যেটা বলেছিলেন জঙ্গি আন্দোলন হবে। পর্দার ব্যক্তি, ওটা তো করতেই হবে। একটা দুটো বডি যদি না পড়ে কিছু হবে না। প্রশ্নকর্তা, আপনারা আন্দোলনটা এবার কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? আপনারা তো ওখানে আন্দোলন করলেন, চলে আসলেন, পরের ইস্যুটা কি হবে? পর্দার ব্যক্তি, তোমাকে মারবো এটা যত না ভয়ের, মেরে ফেললে কিন্তু আর তা হবে না, ভয়টা কেটে যাবে। নেপথ্য কণ্ঠস্বর, আপনি যদি দেখেন চোখের সামনে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেল। পর্দার ব্যক্তি, হ্যাঁ আজ সিপিএম আর ফরওয়ার্ড ব্লক একসঙ্গে রয়েছে, কিন্তু একসময় সিপিএম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ফরওয়ার্ড ব্লকের 5টা বডি পড়েছিল, মনে আছে? 5 জনকে গুলি করেছিল পুলিশ। দ্বিতীয় ভিডিওটি এখানেই শেষ হয়। যদিও শাসক দলের তোলা এই অভিযোগকে নস্যাৎ করেছে বিজেপি, সিপিএম এর মতো বিরোধী দলগুলিও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।